হ্যালো এভরিওয়ান, আমি তুলি আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিস কিচেনে। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা বানাবো একদম পুরনো স্টাইলে পোলাও। মাটির উনুনে কাঠের আগুনে কিভাবে আমরা পোলাওটা বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক। একদম সহজে খুব সিম্পলভাবে আমরা এটা বানাবো। ফার্স্টে আমরা একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে প্রথমে আমরা ঘি দিয়ে দিলাম এবং সর্ষের তেল। ঘি আর সর্ষের তেলটা যতক্ষণে গরম হচ্ছে তারপরে আমরা এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা সবসময় বেশি রাখার চেষ্টা করবেন। পেঁয়াজ দেওয়ার পরে আমরা এর মধ্যে অ্যাড করব তেজপাতা। পেঁয়াজটা যখন অল্প একটু ভাজা হয়েছে আমরা তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা কিশমিশ। তারপর আবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব কটা গোলমরিচ আর অল্প একটা দুটো এলাচ। দেখুন পেঁয়াজটা প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে। এদিকে আমরা আগে থেকে নারকেল কুড়িয়ে তার দুধটা বার করে রেখেছি। অবশ্যই এখানে নারকেলের দুধটাই দেওয়ার চেষ্টা করবেন, নারকেলের দুধ ছাড়া এটা হয় না। আর আগে থেকে চালটাকেও আমরা ভিজিয়ে নিয়েছি। আপনারা এটাকে যে কোনো চালেই করতে পারবেন, কিন্তু যে ওই বিরিয়ানির চালটা হয় না সেই চালটা বাদ দিয়ে পোলাওয়ের চালটা হয় সেই চালটা দিয়ে করার চেষ্টা করবেন। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চালটা। চালটা দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। চালটা অল্প করে একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঠিক যতটা চাল থাকবে তার 1 আঙুল উপরে করে আমাদের জলটা দিতে হবে, 1 টিপ উপরে। অতিরিক্ত জল দিলে ভাতটা জলজলা হয়ে যাবে আর ছাড়া ছাড়া যে পোলাওয়ের ভাবটা সেটা আসবে না। জল দেওয়ার পরে আমরা এর ভিতরে নুনটা অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। আবারও অল্প কটা এলাচ আমরা এর মধ্যে দিয়ে দেব। আর একবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপরে একটা সরা দিয়ে দেব, দিয়ে এটাকে আমরা অনবরত জাল দিতে থাকবো যতক্ষণ না এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় চালটা। জলটা যখন একটু কমে এসেছে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব চিনিটা। আপনারা আপনাদের টেস্ট মতো চিনি দিয়ে দেবেন। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। আমার এখানে 1 কেজি চালের জন্য আমি এখানে 50 গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়েছি। কিছুটা গুঁড়ো দুধ আমি গুলিয়ে দিয়েছি আর কিছুটা গুঁড়ো দুধ এমনি আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি।
সব কিছুকে দেওয়ার পরে আর একবার খুব ভালো করে মিশিয়ে আমরা এটাকে সরা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট পরে আমরা সরাটা সরাবো। দেন আমরা দিয়ে দেব ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি। এটা দিলেই ভাতের কালারটা সব থেকে ভালো আসে। আপনারাও অবশ্যই অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করার চেষ্টা করবেন। ফুড কালারটা দেওয়ার 5 থেকে 7 মিনিট পরে আমরা সরাটা সরাবো। দেখুন কত সুন্দর আমাদের পোলাও একদম রেডি। একদম সিম্পল রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আমরা এটাকে পরিবেশন করব কষা মাংস, বেগুন ভাজা, মাছ ভাজা, আলু ভাজার সাথে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।